শখ হয়েছে দিনে তারা দেখবে। দেখো ভাই, যারা চোখে দেখতে পায় তারাই দিনে তারা দেখতে পায় না, কানা আবার নাকি দিনে তারা দেখবে। দলকে নিয়ে মিমকে সঙ্গে নিয়ে আমি 182টাতে আসনে প্রার্থী দেব, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। আর যে লক্ষ্মীর ভান্ডার, আমরা ক্ষমতায় আসলে ওটা লক্ষ্মীর ভান্ডার আর নাম থাকবে না, নামও পরিবর্তন করব, আর মাসে 1,500 লাই, 1700 লাই, 3000 করে দেবো, আর 1,20,000 টাকার ঘরটা 2 লাখ করে দেবো। নাম পরিবর্তন করে আমাদের আসতে দিন না, মানুষ আমাদেরকে সাপোর্ট দিক, কি বললেন, ক্ষমতা দিক, কি তারপর বললেন দেখবেন মুসলিমরা নাকি রাজ্য চালাবে। খুব ভালো কথা। আমার রাষ্ট্রবাদী মুসলমানদের অনেক শ্রদ্ধা, কিন্তু এই আপনি যে পশ্চিমবাংলার বুকে বসে এইভাবে দাঙ্গা লাগাচ্ছেন, এইভাবে আগুন ধরাচ্ছেন মানুষের মনে, আপনাকে না সবার আগে কানটা ধরে হিড় হিড় করে টানতে টানতে একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। আপনার সাহস তো কম না। আপনি নাকি বললেন যে এখানে বাঙালিরাই থাকবে, তাহলে নন বেঙ্গলিরা কি মামা বাড়ি যাবে? আপনাকে সাহস কে দিয়েছে? আপনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। অনেকদিন ধরে ভেবেছি আপনাকে নিয়ে কিছু বলবো না, কারণ আমার মনে হয় মূর্খদের সাথে মুখ না লাগানোই ভালো, আর মূর্খদের নিয়ে কিছু বলতে গেলে বেকার সময় নষ্ট হবে। এর আগে আপনি অর্জুন সিংকে বলেছিলেন উল্টো করে টাঙিয়ে দেবেন, কবর দেবেন, মাটিতে পুঁতে দেবেন। কে আপনি মশাই? আপনি তো তৃণমূল কংগ্রেসের ভোটে জিতে তৃণমূলের বিধায়ক হয়ে আছে। যেই হুমায়ুনের নিজস্ব কোনো বেশ নেই, একবার জোড়া ফুল, একবার পদ্ম ফুল, একবার জোড়া ফুল, একবার পদ্ম ফুল করে, সেই হনুমানের ইচ্ছা হয়েছে হনুমান নাকি ঘোড়াকে দিয়ে লাগল চাষ করাবে। ভাবা যায়? এটা পশ্চিমবঙ্গ, এখানে হিন্দুরা ঘুমিয়ে নেই। 27% থেকে 30% হয়ে এরা নাকি রাজ্য চালাবে। শখ দেখো, এই হনুমান কিছুদিন আগেই বলেছিল যে ভাগীরথীর তীরে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেবে। মানে ভাবুন তো, পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায়, হিন্দু ভাই বোনেরা, হিন্দু মানুষেরা, আপনারা যদি এখনো না জাগেন, এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন এবং ভবিষ্যতে আপনাদেরকে কচু কাটা করবে। এরা ওপেন বলছে, আজকে প্রকাশ্যে বলছে যে এরা নাকি রাজ্য চালাবে, এ নাকি অর্জুন সিংকে কবরে পুঁতে দেবে, এ নাকি বাঙালিদেরকে ছাড়া নন বেঙ্গলিদেরকে পশ্চিম বাংলায় থাকতে দেবে না। যদিও আমি এনাকে কোনো নেতা মনে করি না, আমি এনাকে কোনো নেতা মনে করি না, কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী, প্রচুর লাফাচ্ছে। আমি জানি এনাকে কেউ একটা ভোটও দেবে না, কিন্তু তবু আমি একটা কথা বলতে চাই, ইনি কিন্তু এখনো তৃণমূলেরই বিধায়ক আছেন। এখন পর্যন্ত বিধায়কের পদ থেকে ইস্তফা দেননি, সম্ভবত দেননি। তো সেই জায়গা থেকে ইনি আমাদের হিন্দু ধর্মের দেবদেবীকে কি সুন্দর অপমান করছেন। লক্ষ্মী পক্ষী কানের নিচে চড়াং করে দিলে না একদম মাথাটা গরম হয়ে ঘুরে পড়ে যাবে, বুঝতে পেরেছেন? হিড় হিড় করে টানতে টানতে এদেরকে বাংলাদেশে, পশ্চিম বাংলার বাইরে পাঠিয়ে দাও, বর্ডারে ছুঁড়ে ফেলা দাও, এদেরকে কোনো দেশ নেবে না। আর কি বলছে, অলক্ষী কোনো একটা নাম থবো? সাহসকে দিয়েছে হনুমান তোকে? সাহসকে দিয়েছে? বীর হনুমান কোথাকার, তোকে হনুমান বলতেও আমাদের লজ্জা করছে। হনুমান জাতিকে অপমান করা হচ্ছে। আমি তুই তোকারি করতে কথা বলছি, কারণ আমার ধর্মকে নিয়ে, আমার দেবদেবীদের নিয়ে বারবার অপমান করলে কিন্তু ছেড়ে কথা বলবে না। একদম ভাগীরথীর তীরে কাকে ভাসানো হবে 2026-এ জলের মতন পরিষ্কার করে দেব। অসভ্য লোক কোথাকার একটা। কি বলবো বলতো, এই ভিডিওটাই কি শেষ? না, এইরকম টাইপের বেশ কিছু ভিডিও দেখাবো আজকে। ভাইরাল টপিক, নিউ লোকের ভিডিও দেখাবো, নিউ কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখাবো। কানার আবার শখ হয়েছে চাঁদ খোঁজার, না কি বললো, কানার আবার শখ হয়েছে। দেখো, ব্যাপারটা হলো বাংলার যা পরিস্থিতি, তারা 27% থেকে 30% হয়েও তারা বাংলার মতন জায়গায় 2-3টে আলাদা তাদের পার্টিকুলারলি পার্সোনাল দল বানিয়ে ফেলেছে। এই তো হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মিম, একটাও কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় হিন্দুদের দল, যে না এই দলটা শুধু হিন্দুরাই বানিয়েছে, এখানে হিন্দুরাই ভোট দেবে? না, নেই ভাই। এখানে সেকুলার দল প্রচুর পেয়ে যাবে। তবে এরা যে স্বপ্ন দেখে, স্বপ্নটা একেবারে খারাপ না। একেবারে অনেকে বলবে দাদা কি বলছো তুমি, না ভাই সত্যি কথা, স্বপ্ন। তারা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি থাকার সত্ত্বেও তারা নিজস্ব একটা দল বানিয়ে ফেলেছে, এখন অবধি বাংলাদেশের হিন্দুরা তো পারলো না তারা নিজস্ব একটা দল বানাতে পেরেছে ভাই।
পারে তো নি, বাংলাদেশি হিন্দুরা পারে নিজস্ব দল বানাতে, অন্য অন্য পাকিস্তানের হিন্দুরা পারে নিজস্ব দল বানাতে, কিন্তু এইখানে তারা সংখ্যালঘু হয়েও 30% থাকার সত্ত্বেও তারা নিজস্ব 2-3টে দল বানিয়েছে। তাহলে তারা স্বপ্ন দেখবে না কেন? দেখবে না কেন? যেখানে সুপ্রিম কোর্ট বলছে না, নিজের জায়গায় বাবরি মসজিদও হতে পারে, রাবরি মসজিদ হতে পারে, যদি দরকার হয় লাদেনের নামেও মসজিদ বানাতে পারে, সমস্যা নেই। যদি দাউদ ইব্রাহিমের নামে মসজিদ বানাতে চাও তাও পারো, লাদেনের নামে বানাতে চাও তাও পারো, তুমি যার নামে ইচ্ছা তার নামে তুমি মসজিদ বানাতে পারো, সমস্যা তো নেই। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে। কালকে কেউ একজন বলবে আমি লাদেনের নামে মসজিদ বানাবো, বানাও, তোমার নিজের জায়গা তুমি বানাতেই পারো, সমস্যা নেই। কালকে কেউ একজন বলবে আমি পাকিস্তানের নামে একটা মসজিদ বানাবো, পাকিস্তান মসজিদ বানাতে পারো, সমস্যা নেই। কারণ তোমার জায়গা, তোমার ল্যান্ড, তুমি পাকিস্তানের নামে বানাতে পারো, আফগানিস্তানের নামে বানাতে পারো, যার নামে ইচ্ছা তুমি তার নামে বানাতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? তো এই বাংলার পরিস্থিতি এখন জানি না যে বাংলার পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, তবে মানুষ কিন্তু এই বিষয়টাকে খুব একটা অ্যাকসেপ্টেবল হয়নি, মানুষের কাছে খুব একটা মানুষ মেনে নিতে পারেনি এই বিষয়টা, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যেহেতু বাবরি মসজিদ আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে এতদিনের একটা কোর্টের মধ্যে কেস চলেছে, এতদিন একটা লড়াই হয়েছে, সেইটা নিয়ে কিন্তু প্রচুর দিন, প্রায় 500 বছরের মতন কেস চলেছে, তারপরে সেই বিষয়টা পুরোপুরি লুপ্ত হয়ে গেছে, একদম শহীদ হয়ে গেছে। সেই বিষয়টাকে আবার উস্কানি দেওয়ার চেষ্টা করলো। সেখানে আবার হুমায়ুন কবির তিনি ওখানে একটা বাবরি মসজিদ বানিয়ে এই হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা উস্কানি দেওয়ার চেষ্টা, হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা। এখন তিনি স্বপ্ন দেখছে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গাতে তারাই একটা সরকার গড়বে। বাহ বাহ বাহ, লজ্জা করে না এদের, লজ্জা করে না আপনাদের? আপনারা কি করে ভাবেন? যদিও আপনাদের ভাবনা চিন্তা একেবারে খারাপ না, আমি মাঝে মাঝে ভুলে যাই, কারণ আমাদের মধ্যে তো মানে দোগলা প্রচুর আছে আমাদের মধ্যে, দোগলা, কুলাঙ্গার, তারপরে কি এগুলো আমাদের মধ্যে পেয়ে যাবেন, অসুবিধা নেই। এরা আপনাদেরই সাপোর্ট করবে, কোনো সমস্যা নেই। আপনারা সরকার করতে পারবেন। দেখুন, আপনারা যে সরকার করার যে স্বপ্নটা দেখেছেন, হুমায়ুন বাবু আপনাকেই বলছি, আপনি এটা খারাপ কিছু ভাবেননি, কারণ আপনারাই পারেন। মানে আপনাদের ভোটটা না ভাগ হবে না, আপনাদের ভোটটা মানে আপনাদের যে ভোটটা তারা এক জায়গাতেই যাবে, কিন্তু আমাদের ভোটটা বিভিন্ন জায়গায় ভাগ, তাই আপনারা পারবেন, কারণ আমাদের মধ্যে সেকুলার বেশি। তো তারা তাদের একটু বুঝিয়ে দেবেন, কালকে একটা ভালো কথা বলবেন, সুন্দর সেকুলারবাদী কথা, তারা আপনাকে ভোট দেবে নিশ্চিন্তে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি দেখাবো এরপরে যে ভিডিওটা, যার ভিডিওটা দেখাবো সেই ভিডিওটা তোমরা দেখো, এরপরে কন্টেন্ট ক্রিয়েটর একজনের ভিডিওটা আমি তোমাদেরকে দেখাই। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। ইয়েস, আর 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। ও মাই গড, ওই লক্ষ্মী পক্ষী হবে না। হ্যাঁ, ভেবেছো 162টা জিতে আগামী দিনে মুসলমানরাই বাংলায় সরকার চালাবে, ওই লক্ষ্মী পক্ষী হবে না। এরপরও করেছে কোনো সিপিএম নেতারা এটা নিয়ে ভিডিও করেছে? কোনো তৃণমূলের ইনফ্লুয়েন্সার যারা নিজেকে দাবি করে তারা এটা নিয়ে কোনো ভিডিও করেছে? না ভাই, এটা নিয়ে তারা কোনো ভিডিও করেনি, কারণ কেন করবে? হুমায়ুন কবির মানে কি তৃণমূল সবাই জানে, বাংলার মানুষ জানে, এটা একটা জাস্ট এটা একটা রাজনৈতিক খেলা, রাজনৈতিক একটা ধান্দা। দেখো না, ভোটটা যেতে দাও, তাও দেখবি এরা সবাই গোড়া এক জায়গায়, সব এক জায়গায়, এক টেবিলে বসে সবাই চা খাবে। আর মরবে কারা? তুমি, আমি, আমরা, আমাদের মতো সাধারণ লোকরা। আমরা বোকা, সত্যি বোকা। দেখো ভিডিওটা পুরোপুরি দেখো। এই নিয়ে কিন্তু কোনো শাসক দলের নেতারা কোনো এই নিয়ে যে ধর্মে একটা উস্কানি, লক্ষ্মী পক্ষী বলে দিয়েছে, হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে তারা এই বিষয়টা লক্ষ্মী পক্ষী বলেছে, তাদের একটু গায়ে লাগবে। লক্ষ্মী, আমাদের লক্ষ্মী ঠাকুরকে একটা লক্ষ্মী পক্ষী বলে একটা খিল্লি করলো। খুব ভালো। দেখো ভিডিওটা পুরোপুরি শেষ করি। অলক্ষ্মী কোনো নাম থুবো। দেখেছো? নমস্কার, আমি বলছে অলক্ষ্মী কোনো নাম দেবো না। বাংলা এগুলো শোনা যায়, কে কাকে তাড়িয়ে দেবে, কে কাকে রেখে দেবে। এখন উনি কোন বাঙালিকে রেখে কোন বাঙালিকে তাড়ানোর কথা বলছে সেটা উনি ভালো বলতে পারবে, কারণ উনি কথাটা বলেছে। আর ওনার কথা থেকে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি ক্ষমতায় আসতে আর কিছু করুক চাই না করুক, এই পশ্চিমবঙ্গকে একেবারে দায়িত্ব নিয়ে পশ্চিম বাংলাদেশ বানিয়েই ছাড়বে। আর এই যে আমি তো আগাগোড়াই বলি, আমি ভাতার ঘোর বিরুদ্ধে। সেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ওনার সমস্যা নেই, মানে উনি লক্ষ্মীর ভান্ডার 1500 জায়গায় 1700 জায়গায় 3000 টাকা দেবে, টাকাটা ফ্যাক্ট না, কিন্তু নামে ওনার সমস্যা। লক্ষ্মীর নামটা পরিবর্তন করে কোনো অলক্ষ্মী নাম রাখবে, মানে এদের তো হজমই হয় না। সনাতন ধর্মের মানে কোনো কটূক্তি করবে না, ভগবানকে অপমান করবে না, ছোট করবে না, রাজনীতি করবে, তা তো হয় না। অপমান না করলে, কোনো কিছু বাজে কথা না বললে তো পেটের ভাতই হজম হয় না। আমি সেই সেকুলারদেরকে এখন বলতে চাই যে সনাতন হিন্দু সেকুলার রয়েছে, যারা নিজেদেরকে সেকুলার বলতে থাকে, এখন তো দুটো প্রতিবাদ করার মতন ক্ষমতা আপনাদের নেই। আমি জানি সেটা আপনাদের দ্বারা সম্ভবই না। আমি এখন বলতে চাই বাংলার মানুষকে, যে কথাগুলো শুনতে পারলেন তো, যে সনাতন হিন্দুরা রয়েছে, শুনতে পাচ্ছেন তো, আমাদের সনাতন হিন্দুদেরকে মানে ভগবানকে অপমান করছে। আমি আজকে কিচ্ছু বলবো না, আমি শুধুমাত্র উনি যে অপমান করলো আর ভাতায় টাকাটা দেওয়া ওনার কাছে ফ্যাক্ট না, উনি 1500 বদলে 3000 দেবে, ডবল করে দেবে, কিন্তু নামে ওনার সমস্যাটা। ঠিক এই কারণে একটু
বেশি বুঝনেওয়ালা শিক্ষিত হিন্দুদের, তাই আজকের ভিডিওটা করা। আর এই বিচার বিবেচনাটা আমি সম্পূর্ণ আজকে আপনাদের ওপর ছাড়লাম। কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের মতামত। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে বাংলায় হচ্ছেটা কি, বাংলায় এখন যা সিচুয়েশন, যা পরিস্থিতি, এই হুমায়ুন কবিরের মতন লোকরা বেশ ভালোই কিন্তু একটা ধর্মের সুশ্রী উস্কানি দিচ্ছে। এই যে বললো প্রতিবাদী টুম্পা যে কথা বললো, কথাটা তো একেবারে খারাপ বলেনি ভাই, খারাপ বলেছে না ভাই, খারাপ বলেনি। কারণ এই হুমায়ুন কবির বলছে লক্ষ্মী পক্ষী, লক্ষ্মী সত্যি ভাতা দিলে সমস্যা নেই, তাকে ভাতা দরকার হয় 1,500 টাকায় আমি 2,000 না 3,000 করবো, সমস্যা নেই, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার রাখবো না, ওটাকে অলক্ষ্মী পক্ষী ভাণ্ডার রাখবো, অলক্ষ্মী ভাণ্ডার রাখবো। এটা নিয়ে কিন্তু সত্যি এটা এই বাংলা যারা সেকুলার, যারা বিভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, যারা যারা বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো ভাই এটা নিয়ে কোনো প্রশ্ন, এটা নিয়ে কোনো ভিডিও বানানো না, কেন বলবো হুমায়ুন বাবু কেন বলবে। আমি দেখেছি, দেখো বিশ্বাস করো বেশিরভাগ সেকুলার দেখা যায় কি আমাদের কাস্টের মধ্যে, মানে আমাদের হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বেশি সেকুলার দেখা যায়। আর তারা এত পরিমাণে সেকুলার, তাকে যদি কেউ মানে একটু একটু খাইয়েও দেয়, মানে কিসের মাংস বুঝতে পারছো, খাইয়েও যদি দেয় কোনো সমস্যা নেই, আরে ওরা ভুল করে খাইয়ে দিচ্ছে, সমস্যা নেই, এত পরিমাণে তারা সেকুলার। কিন্তু তুমি একটু ভুল করে খাইয়ে দাও তো শুয়োরের মাংস, তুমি একটু সেকুলার হও, আমি দেখি, হবে না, পারবে না। কারণ তুমি নিজেও জানো হিন্দুরা চুপচাপ থাকে, কিছু বলে না, হিন্দুরা একটু ঝামেলা পছন্দ করে না করতে, তাই তারা চুপচাপ দেয়, হয়েছে হোক না, ঠিক আছে ওটা কোনো ব্যাপার না, এই বলে তারা চালিয়ে দেয়। কিন্তু তারা না 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 এই ভুলটা করলে হবে না, তারা চুপচাপ থাকবে না। 30% হয়েও তারা যেভাবে দাপায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায়, হ্যাঁ আমরা 70% হয়ে তাদের ছিটতেও পারি না। যাও তো কলকাতার মতন জায়গা যাও, মেটেবুরুজের মতো জায়গায় হেলমেট ছাড়া টুপি পরে ঘুরে বেড়ায়, একটা বাইকে 3-4 জন নিয়ে ঘুরে বেড়ায়, পুলিশের সামনে নাকে ডগা দিয়ে যায়, কিচ্ছু বলে না পুলিশ বানায়, পুলিশ যদি কিছু দাঁড়ায় ওর চাকরি থাকবে না। এই চলছে বাংলা। এই যে হুমায়ুন কবির, এই যে তোমার লালগোলা মুর্শিদাবাদের মতন জায়গায় দাপাচ্ছে ভাই, ওখানে হিন্দুরা, আমার মনে হয় হিন্দুরা ওখানে খুব ওই বলেছিল না একবার 30% 70% একদম ভাসিয়ে দেবো গঙ্গার জলে। মানুষ ভুলে যায়, মানুষ সব ভুলে যায়, ভাতা কাতা পেরে। আবার এই মসজিদেই দেখছি সব হিন্দু মহিলারা, আমরা জলসা করবো, আমরা জলসা করার জন্য টাকা দেবো। হ্যাঁ দিদি আমি তো এসছি, আমি জলসা দেখতে এসছি। এক মহিলা, ভদ্র বলবো না অভদ্র বলবো, কুলক্ষিণা মহিলা, সুর্পনাখা মহিলা, উনি গেছে ওইখানে গিয়ে বলছে না বাবারা নয় মসজিদ হবে, আমরা ভালো যাতে, আমার সমস্যা নেই কোনো, আমি ভোট দেবো, আমি পয়সা দেবো, আমি এই দেবো সেই দেবো। এক মহিলা বলছে আমি ইট দিয়ে দেবো। মানে ভাবো এরা কিন্তু হিন্দু মুসলিম না, এরা হিন্দু মহিলা সব। ভাবা যায় কোন দিকে যাচ্ছে আমাদের বাংলা। আমি দেখাবো, আমি পরে আরেকটা ভিডিও দেখাই তোমাদেরকে, এই ভিডিওটা তোমরা দেখো। বিহারে কিছুদিন আগে মাছ মাংস খোলা জায়গায় কাটা নিষিদ্ধ হয়েছিল বলে তৃণমূল কংগ্রেস ডিক্লেয়ার করে দিল যে বাংলায় নাকি বিজেপি সরকার আসলে আমাদের হিন্দুদের মাছ মাংস খেতে দেবে না। তা বলি, দুদিন আগে হুমায়ুন কবির যখন বলল লক্ষ্মী ভাণ্ডারের জায়গায় লক্ষ্মী পক্ষী ভাণ্ডার উনি তুলে দেবেন, এইভাবে আমাদের ভগবানকে অশ্রদ্ধা করলো, কুচ রুচিপূর্ণ কথা বলল, তখন তৃণমূল কংগ্রেসের পিছনে জ্বালা ধরলো না? মাননীয় আর কি কানে সেই কথাটা ঢুকলো না? আসলে জানেন তো, আমাদের হিন্দুদের সবচেয়ে বড় ঘরশত্রু বিভীষণ যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের কিচ্ছু বলবে না, কারণ জানে সংখ্যালঘুরা হচ্ছে আমার ভোট ব্যাংক। হিন্দু দেবদেবীতা নিয়ে কি বলছে সে আমাদের দেখে লাভ নেই। আমরা দেখব বিজেপির বিরোধিতা কিভাবে করা যায়, হিন্দু ধর্ম চুলোয় যাক, আমাদের ভোট ব্যাংক থাকলেই হলো। এইরকম 1-2 বানায়নি ভাই, এরকম অজস্র লোক ভিডিও বানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, কুরুচিকর মন্তব্য, লক্ষ্মীকে পক্ষী বানিয়ে দেওয়ার মন্তব্য। এই যে তোমার হুমায়ুন বাবু বলছে 30% আমরাই বাংলা শাসন করব, স্বপ্ন দেখছে, বাংলা শাসন করার স্বপ্ন দেখছে। এরকম লোক নিয়ে এই একটা মহিলা ভিডিও বানিয়েছে, 2 মহিলা বানিয়েছে, 3টে মহিলা বানিয়েছে, সেটা কিন্তু একদম না। আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানাবো, তোমরা দেখবে এই পরের পার্টটা আমি দেখাবো। আমি আর এই ভিডিওর মধ্যে আরও কয়েকজনের ভিডিও দেখাবো। এই নিয়ে সত্যি আমার বাংলার শাসক দলের ইনফ্লুয়েন্সার যারা, তারা তো মুখ খুলতে দেখলাম না। কেন খুললো না তারা এই নিয়ে মুখ? তাদের কাছে কি ধর্মটা কোনো কিছুই না? তাদের কাছে আগে দল, আগে তার ধর্ম নয়। আজকে হুমায়ুন যদি এই কথাটা যদি কোনো বিজেপি নেতা বলতো, এই কথাটা যদি কোনো অন্য সিপিএম নেতা বলতো, তাহলে ওরে বাবা শুরু করে দিত, আমাদের বাংলার অষ্টমীগিরি সরকার শুরু করতো, আমাদের বাংলার একজন ভগবানকে অপমান করেছে হুমায়ুন কবির বা অমুক তমুক। ভাবুন, এরা বাংলা বিরোধী, এরা ভগবান বিরোধী, এরা এই বিরোধী, এরা সেই বিরোধী। এখন হুমায়ুন করেছে, কানে তাদের লাগবে না। কানে তারা জানে যে হুমায়ুন আমাদেরই লোক, হুমায়ুন কবির আমাদেরই লোক। একটু মুসলিম ভোটটা সরে টরে গেছিলো, ওদের ডাকার জন্য আমরা একটা বাবরি মসজিদ নাটকীয় একটা মোড় খেলেছি,
অসুবিধা নেই কিছু। এই ভোট টোট চলে গেলে তারপরে আবার বলবো বাবরি মসজিদটা হবে, এখন হবে না, ওটা আবার সামনের বছর ভোট আসার ঠিক আগে হবে। মানে ওটা হতে কিছু টাকা ফান্ডিং করতে হবে, সেই ফান্ডিংটা হলে আমরা আবার কাজ শুরু করবো। কিন্তু এখন বাবরি মসজিদের কাজ ইতিমধ্যে একটু বন্ধ থাকবে, অসুবিধা নেই। এই রাবড়ি মসজিদ এখন একটু বন্ধই থাকবে। আবার ঠিক 5 বছর পরে ভোট আসার আগে ঠিক আবার একটা নাটকীয় মোড় হবে, একজনকে পাঠানো হবে, যাও বাবরি মসজিদকে ভেঙে দাও। আবার ওখানে নাটকীয় মোড় হবে, এই আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, আমাদের বাবরি মসজিদ খুব বাজে করেছে, এই নাটক করে আবার তখন আবার শুরু হবে। আমি জানি না বাংলার মধ্যে সত্যি কি রাবড়ি মসজিদ হওয়া পসিবল, সম্ভব, এটা আমার জানা নেই। তোমরা জানাবে কমেন্ট, অবশ্যই তোমরা জানাবে। আমি আরও একজনের ভিডিও দেখাই, ইতিমধ্যে ভিডিও অনেক বড় হয়ে গেছে, দেখো ভিডিওটা। নমস্কার, জাগো হিন্দু, ভিডিওটা দেখো। বাংলাতে শুধু বাঙালিরাই থাকবে, বাকিদের সব তাড়িয়ে দেবো। আগামী দিনে মুসলমানরাই বাংলার সরকার চালাবে। দেখেছো? দেখলে ভারতবর্ষে মুসলমানদের জন্য দল আছে, তুমি হিন্দু, তোমার জন্য কোনো পার্টি নেই, তোমার থাকার জায়গা নেই, ওয়েস্ট বেঙ্গলে বাস করবা, তোমার গাড়ি লাথি মেরে বের করে দেবে এই নাইডের বাচ্চারা 2 দিন পরে। বাঁচতে চাইলে সবাই শুধরাও। দেখেছো, এই ভিডিওতে আমি আর কোনো কমেন্ট পড়লাম না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তোমরা জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবো। সত্যি তো যে ভারতবর্ষের মতন এখন আস্তে আস্তে ভারতবর্ষ এমন একটা দিকে আগাচ্ছে না, ভবিষ্যতে আমাদের মধ্যে হিন্দুদের কপালে দুঃখ কিন্তু ঘুরছে, ভ করে দুঃখ ঘুরছে। বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। আর আমরা যদি এখন না বুঝি তাহলে ভবিষ্যতে আমাদের কষ্ট আছে, এটা না স্বীকার করার কোনো জায়গায় নেই। আমাদের বাংলাদেশ দেখে শিখতে হবে, আমাদের পাকিস্তান দেখে শিখতে হবে, আমাদের আফগানিস্তান দেখে শিখতে হবে, যেখানে আমাদের পূর্বপুরুষটা ছিল। ভাগতে আজকে এখান থেকে ভেগে যাবে কোথায় যাবে জানাবে। তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানাও। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা ওই রাবড়ি মসজিদ আর টাপড়ি হুমায়ুনকে একটা ভালো কমেন্ট করেছো, তোমাদের এই বিষয়ে নিয়ে কি মতামত। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। ঠিক দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই।